আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে যে পিআর নির্বাচন হচ্ছে, পিআর নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। পিআরটা কি? পিআরটা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন। এই নির্বাচনটা বাংলাদেশে আগে ছিল না। বাংলাদেশে আগে প্রত্যক্ষ নির্বাচন ছিল, যেটা জনগণ সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রার্থী নির্বাচন করা হতো। কিন্তু এই পিআর নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রার্থী নির্বাচন না করে দলকে নির্বাচন করবে, দলকে ভোট দিবে। যে দল সর্বোচ্চ ভোট পাবে সেই দলে সেই অনুসারে আসন পাবে। এটা হচ্ছে এই সিস্টেমটা বিশ্বের মধ্যে কয়েকটি দেশে চালু আছে। সেটা হচ্ছে জার্মানিতে আছে, তারপরে নেপালে আছে। নেপালে দুইটা পদ্ধতি চালু আছে। একটা হচ্ছে তাদের আসন, পার্লামেন্টের যে আসন আছে ওটাকে দুই ভাগে ভাগ করে সেটাকে একটা প্রত্যক্ষ সরাসরি জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে, আর একটা হচ্ছে দল নির্বাচন করবে। দলে যতটুকু ভোট পাবে সেই অনুসারে তারা প্রার্থী নির্বাচন করবে। নেদারল্যান্ডে আছে, জার্মানিতে আছে, সাউথ আফ্রিকায় আছে, যেগুলোতে পিআর নির্বাচনটা চলমান আছে। যেমন আমরা যদি জার্মানির কথা বলি, জার্মানিতে যে সরকার গঠন করা হয় এই সরকার কিন্তু আপনারা দেখেন কখনো কখনো কিন্তু এই তাদের প্রধানমন্ত্রিত্ব যে থাকেন ওনাকে কিন্তু মানে না, পরবর্তীতে আবার প্রধানমন্ত্রী নির্বাচন করতে এই জন্য মানে নড়াচড়া অবস্থায় থাকেন। সরকার কিন্তু শক্ত পজিশন না থাকলে সেই গভর্নমেন্টটা চালানো খুবই কষ্ট, একটা দেশ চালানো খুবই কষ্ট। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা কিন্তু পিআর নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ, কিংবা কতটা সময় উপযোগী, কিংবা কতটা এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে, কিংবা বাংলাদেশের গভর্নমেন্ট যারা পিআর নির্বাচিত হয়ে যারা যাবে গভর্নমেন্টে তারা কতটুকু শক্তিশালী কিংবা গভর্নমেন্ট পরিচালনা করতে পারবে, সেটা প্রশ্ন থেকে যায়। তারপর হচ্ছে আপনি যেমন ফেনীতে ভোট দিলাম, আমি যদি ফেনীতে ভোট দিই, এখন আমি দলকে ভোট দিলাম, সাপোজ এক্স, আমি দলকে ভোট দিলাম। ভোট দেওয়ার ফলে কি হচ্ছে, কিন্তু দলে ফেলো যে ভোটগুলা তাদের প্রতিনিধি কিন্তু এখন যদি বলে যে চরমোনাই থেকে প্রতিনিধি হবে, কিংবা বগুড়া থেকে হবে, কিংবা রাজশাহী থেকে হবে, তখন আমরা কিন্তু যে ভোট দিলাম, যে দলকে ভোট দিয়েছি পিআর নির্বাচনে, কিন্তু এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তনের যে আমরা পরিবর্তন চিন্তা করে ভোট দিয়েছি সেটা কিন্তু আমরা ফলাফল পাবো কিনা সেটা আমরা জানি না। কারণ আমরা দলকে ভোট দেওয়ার ফলে দল ভোট পেল, কিন্তু দলের কারণে তারা প্রার্থী দিল অন্য জেলার একজনকে, তখন সেক্ষেত্রে আমাদের ফেনী জেলা বঞ্চিত হবে। ঠিক তেমনি এটা কতটুকু বাংলাদেশের প্রেক্ষাপট, আর্থসামাজিক প্রেক্ষাপটে গ্রহণযোগ্য হবে এবং ইফেক্টিভ ভূমিকা পালন করবে, সেটা এখন প্রশ্নের মুখোমুখি হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তারপর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে